আসসালামু আলাইকুম। এপিসোড 5 এ শুরু হয় এপিসোড 4 এর শেষ দৃশ্য থেকে। উনহো খাবার খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। সিওল তার কাছে এসে তাকে ঘুমোতে দেখতে থাকে। তখন উনহো অনেক বাজে একটা স্বপ্ন দেখে, যার মধ্যে সিওল তাকে ওই চাকু দিয়ে মেরে ফেলে। এই স্বপ্ন দেখে উনহোর ঘুম ভেঙে যায়। সে তার সামনে সিওলকে দেখে, সে ভয় পেয়ে যায়। এরপর উনহো সিওলের কলার ধরে বলে, তুমি তো বললে ওই চাকু তুমি খুঁজে পাওনি, তাহলে ওটা তোমার কাছে আসলো কিভাবে? সিওল বলে, কি বলছো? আমার কাছে তো কোনোই চাকু নেই। কোনো বাজে স্বপ্ন দেখেছো নাকি? তখন উনহো ভাবতে থাকে, হ্যাঁ, এটা আসলে স্বপ্নই, কারণ তার কাছে তো এখন তার পাওয়ার নেই, তাহলে তো ভীষণ দেখতে পাওয়ার কথা না। এটা ভেবে উনহো হাসতে থাকে আর ভাবে তাহলে এটা আসলেই স্বপ্ন। সিওল তাকে জিজ্ঞাসা করে কি হলো, কিন্তু উনহো তাকে তার স্বপ্নের ব্যাপারে কিছুই বলে না। এরপর উনহো হাঁটার চেষ্টা করে, কিন্তু তার পায়ে ব্যথা হওয়ায় সে হাঁটতে পারছিল না। এরপর তারা রুম নেওয়ার জন্য আসে, যাতে সেখানে তারা রাতে থাকতে পারে। কিন্তু তারা জানতে পারে এখানে মাত্র একটাই রুম ফাঁকা আছে। উনহো প্রথমে রাজি না হলেও তাদের এখানেই থাকতে হয়। উনহো সিওলের সাথে থাকতে ভয় পাচ্ছিল, কারণ সে সিওলকে নিজেকে মারতে দেখেছিল। এরপর উনহো ভেতরে এসে তার মুখ ধুচ্ছিল, তখন সিওল তার কাছে আসে। উনহো পেছনে ফিরে তাকিয়ে সিওলের হাতে একটা চাকু দেখে ভয় পেয়ে যায়। সিওল বলে, ভয় কেন পাচ্ছ? এটা তো অ্যাপেল কাটার জন্য এনেছি। উনহো ক্লান্ত হয়ে সিওলের পাশেই শুয়ে পড়ে। তখন সিওল উনহোর একটা পা টেনে নিয়ে তার পায়ে বাম লাগাতে শুরু করে। উনহো বলে, কি করছো? সিওল বলে, এখন তো তুমি একটা মানুষ হয়ে গেছো, তাই এই সব কিছুর অভ্যাস করে নাও। তোমার পায়ে ব্যথা না, এই জন্য বাম লাগিয়ে দিচ্ছি। তখন উনহো বলে, ও এই ব্যাপার। এটা বলে সে তার দ্বিতীয় পা তার দিকে এগিয়ে দেয় এবং বলে, তাহলে এটাতেও লাগিয়ে দাও। সিওল তখন তার দু পায়ে বাম লাগিয়ে দেয়। এরপর উনহো ঘুমিয়ে পড়ে। রাতে তার ঘুম ভেঙে গেলে সে সিওলকে দেখতে পায় না। বাহিরে এসে দেখে সিওল বাহিরেই বসে আছে। সে সিওলকে বলে, এখানে একা কি করছো? সিওল বলে, আমি সবসময় এভাবেই খোলা আকাশের নিচে বসে বিয়ার খেতে চেয়েছিলাম, কিন্তু আমি যেহেতু একজন অ্যাথলিট, তাই আমার হেলথ নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হয়। তাই আমি কখনো বিয়ার খেতাম না। হয়তো আবারও নিজের সবকিছু ফিরে পাবো, তখন আর খেতে পারবো না, তাই এখন খাচ্ছি। অন্য তার কথা শুনে হাসে, বলে, আমিও বিয়ার ট্রাই করতে চাই। এরপর সেও বিয়ার খায়। সিওল বলে, তুমি কি সবসময় এরকম একাই থাকতে? তখন উনহো বলে, না, আমার একটা ফ্রেন্ড ছিল, যাকে আমি নিজের বোনের মতো মানতাম, কিন্তু সে অনেক আগেই মানুষ হয়ে মারা গেছে। উনহোর ঠান্ডা লাগতে শুরু করলে সিওল তার জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়। উনহো বলে, তুমি একটা মেয়েকে নিজের জ্যাকেট দিলে, তার মানে কি তুমি আমার সাথে ফ্লার্ট করতে চাচ্ছ? সিওল বলে, এটাকে ম্যানার্স বলে, ফ্লার্ট করা বলে না। কিন্তু উনহো সিওলের মজা নেয়। সিওল তখন তার জ্যাকেট ফিরে নিতে চাইলে সে সেটাও দেয় না। অন্যদিকে উসোককে দেখি, সে বসে তার ট্রফিগুলো দেখছিল আর ভাবছিল 1 মাস পর এই সব কিছু সে আবারও হারিয়ে ফেলবে। এরপর পরের দিনের সিন দেখি, উনহো এবং সিওল আবারও হাইকিং করতে যাচ্ছিল। মূলত তারা ওই ফক্সকে খোঁজার জন্যই পাহাড়ে যাচ্ছিল। এখানে আরও অনেক লোক ছিল যারা হাইকিং করতে এসেছিল। উনহো বলে, চলো অন্য রাস্তা দিয়ে যায়, তাহলে আগে পৌঁছাতে পারবো। তারপর তারা অন্য একটা রাস্তা দিয়ে যেতে শুরু করে। এখানে পাথরের মধ্যে হাঁটতে নিলে উনহো পড়ে যেতে নেয়, তখন সিওল তাকে ধরে ফেলে। এরপর তারা কিছু লোকের আওয়াজ শুনতে পায়। তারা সেদিকে গিয়ে দেখলে দেখে এখানে আগে থেকেই অনেক লোক এসেছে। তারা ভাবছিল তাদের একটা নিরিবিলি জায়গা চাই, যেখানে তারা সেই ফক্স আসার জন্য অপেক্ষা করতে পারবে। এরপর তারা অন্য একটা জায়গায় চলে যায় এবং সেখানে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। ঠান্ডায় তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাও সেই ফক্স আসছিল না। তখন তারা ভাবে ওই নিউজ পেপার 20 বছর আগের, তাহলে কি এতদিনে ওই ফক্স মানুষ হয়ে গেছে? এর জন্যই আসছে না। এগুলো ভেবে তারা আবারও ফিরে যেতে শুরু করে। তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। ম্যাপ বের করলে সেটাও বাতাসে উড়ে যায়। এমনকি তাদের ফোনে নেটওয়ার্কও পাচ্ছিল না। উন্নত ভয় পেয়ে যায়, বলে, তাহলে কি মানুষ হয়ে আমি এভাবেই মারা যাব? সিওল তাকে ভয় পেতে মানা করে। এটা বলে সে সামনে এগোতে লাগলে পড়ে যায় এবং পায়ে প্রচণ্ড ব্যথা পায়। তারা দুজন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সেখানেই বসেছিল। তখন পেছন থেকে কেউ একজন তাদেরকে বলে, হেল্প চাই। উনও আওয়াজ শুনে খুশি হয়ে যায়, ভাবে সেই ফক্স হয়তো চলে এসেছে। কিন্তু পিছনে ফিরে ফক্সকে দেখে উনহো অবাক হয়ে যায়, কারণ এটা তার ফ্রেন্ড ছিল, যে মানুষ হয়ে অনেক আগেই মারা গিয়েছিল, যার নাম ছিল গিওম হো। উনহো তাকে দেখে কাঁদতে শুরু করে, বলে, তুমি বেঁচে আছো? মেয়েটি বলে, কাঁদছো কেন? তুমি কি আমাকে চেনো? উনহো বুঝতে পারে এটা তার ফ্রেন্ড নয়, তার ফ্রেন্ড তো অনেক আগেই মারা গেছে। এই মেয়ের চেহারা শুধু তার ফ্রেন্ডের সাথে মিলে। উনহো তাকে বলে, কে তুমি? মেয়েটি বলে, আমি একটা ফক্স। তাকে দেখে উনহো অনেক রেগে যায়। সে পাগুনকে মনে মনে গালি দিতে শুরু করে। সে রেগে একাই সেখান থেকে যেতে শুরু করে। সিওল তাকে আটকাতে চাইলেও পারে না। এরপর উনহো একটা খাদের সামনে এসে থামে। সে পাগুনকে ডাকতে থাকে। উনহো বলে, আমি জানি আপনি আমার সাথে এইসব ইচ্ছা করেই করছেন, যাতে আমি সবসময় মানুষ হয়ে থাকি। প্রথমে আমার শক্তি কেড়ে নিলেন, তারপর আমার ফ্রেন্ডের মতো দেখতে কাউকে পাঠালেন, কিন্তু আমি মানুষ হয়ে থাকবো না, কোনোভাবেই থাকবো না। অন্যদিকে সিওলকে দেখি, সে তার পায়ে কাপড় বেঁধে নিচ্ছিল, যাতে সে উনহোকে খুঁজতে যেতে পারে। তখন ওই শিয়াল মেয়েটি তার শক্তি ব্যবহার করে সিওলের পা ঠিক করে দেয়।
এরপর সিওল উনহোকে খুঁজতে বের হয় এবং তাকে খুঁজে পায়। সিওল তাকে ঠিক দেখে অনেক শান্তি পায়। এরপর ওই ফক্স তাদের নিজের গুহাতে নিয়ে আসে। সিওল উনহোর কাছে জানতে চায় যে সে ওই ফক্স মেয়েটিকে দেখে এত বেশি রেগে কেন গিয়েছিল। উনহো তখন তাকে বলে, আমি তোমাকে আমার যে ফ্রেন্ডের কথা বলেছিলাম এই মেয়ে একদম তার মতোই দেখতে। সিওল বলে, তুমি এত টেনশন নিও না, আগে তার কাছে আমাকে আমার উইশ চাইতে দাও। তখন ফক্স মেয়েটি তাদের জন্য কিছু খাবারের জিনিস নিয়ে আসে। এগুলো সব ঘাস এবং লতাপাতা ছিল। উনহো বলে, তুমি এইসব খাও? মেয়েটি বলে, আমি পাহাড়ের জঙ্গলে অনেক বছর ধরে আছি, এই জন্য এখানকার পশু পাখি আমার বন্ধু হয়ে গেছে, তাই আমি তাদেরকে খেতে পারি না। সিওল মেয়েটিকে ইমপ্রেস করার জন্য ওই পাতায় খেতে শুরু করে। সে মেয়েটিকে ইমপ্রেস করতে চাচ্ছিল কারণ সিওলের তার কাছে উইশ চাইতে হবে, কিন্তু এগুলো খেয়ে তার বমি চলে আসে। তারপর সিওল তাকে বলে, আমরা তোমাকেই খুঁজতে এখানে এসেছিলাম, তোমার সাহায্যের দরকার আমাদের। এরপর সিওল তাকে তার উইশ বলে। তখন আমরা উসোককে দেখি, সে একটা ব্যাগ নিতে নিলে সেটা গায়েব হয়ে যায়। তারপর তার হাতের ঘড়ি গায়েব হয়ে যায়। উসোক ভয় পেয়ে যায়, সে ভাবে এসব কি হচ্ছে। এদিকে সিওলের হাতও গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু তা আবারও ঠিক হয়ে যায়। এগুলো এই জন্য হচ্ছিল কারণ ফক্স মেয়েটি সিওলের উইশ পূরণ করতে চাচ্ছিল, কিন্তু সে এটা করতে পারে না। মেয়েটি হাসে এবং বলে, আমি এটা করতে পারছি না, হয়তো প্রথমবার করছি তাই। তখন উনহো বলে, আসলে তোমার স্পিরিচুয়াল পাওয়ার কম, এই জন্য করতে পারছো না। সিওল বলে, এখন আমার কি হবে? সে মেয়েটির হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে, বলে, আরও একবার ট্রাই করো প্লিজ। উনহো বলে সে করতে পারবে না। তখন ওই ফক্স মেয়েটি বলে, আসলে আমি 9 টেল ফক্স না, আমি একজন 8 টেল ফক্স। এটা শুনে সিওল অবাক হয়ে যায়। অন্যদিকে উসোক অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সিওলকে কল করছিল, কিন্তু সিওলের ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে সিওল বুঝতে পারছিল না যে এই 8 টেল ফক্স আবার কি জিনিস। তখন উনহো তাকে বলে, কোনো শিয়াল নিজের বুদ্ধি ব্যবহার করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করলে তখন তারা ফক্স থেকে মানুষে পরিণত হতে শুরু করে। আর যেভাবে তারা নিজেদের ইমপ্রুভ করার চেষ্টা করে তখন তাদের একটা করে লেজ বৃদ্ধি পায়, আর এইভাবেই একটা শিয়াল 9 টেল ফক্স হয়। কিন্তু এই মেয়ের কাছে একটা লেজ কম থাকায় সে এখন 8 টেল ফক্স, সে 9 টেল ফক্স এখনও হয়নি। মেয়েটি উনহোকে বলে, এইসব ব্যাপারে তুমি এত কিছু কিভাবে জানলে? তখন উনহো বলে, সেও আগে একজন 9 টেল ফক্স ছিল, কিন্তু এখন মানুষ হয়ে গেছে। তখন মেয়েটি খুশি হয়ে বলে, মাউন্টেন গড যাওয়ার আগে আমাকে বলেছিল কেউ একজন আসবে আমার খেয়াল রাখার জন্য, তাহলে তুমি সেই। আমি 200 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সে উনহোকে বলে, তুমি আমাকে মানুষ বানিয়ে দাও, আমিও মানুষ হতে চাই। উনহো তার কথা শুনে অনেক বেশি রেগে যায়। তখন তার নিজের ফ্রেন্ডের কথা মনে পড়ে, সেও সবসময় মানুষ হতে চাইতো। সিন চেঞ্জ হলে লিওনকে দেখি, সে একটা হোটেলে লুকিয়েছিল, কারণ দোচিওল তাকে এইভাবেই লুকিয়ে থাকতে বলেছে। লিওন তার অ্যাসিস্ট্যান্টকে 9 টেল ফক্স খুঁজতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, এইরকম জিনিসও আবার দুনিয়াতে আছে নাকি? এখানে লিওনের সিওলের চেহারা মনে পড়ে যে 9 বছর আগে সে যার অ্যাক্সিডেন্ট করিয়েছিল সে সিওলই ছিল। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে সিওলের খোঁজ লাগাতে বলে। অন্যদিকে উনহোদের দেখি, তারা ফিরে যাচ্ছিল। তখন সিওল বলে, তুমি আসার আগে ওই মেয়েটির সাথে এত খারাপ আচরণ কেন করলে? তখন আমরা দেখি যখন মেয়েটি মানুষ হওয়ার কথা বলে তখন উনহো তাকে অনেক বেশি রাগ দেখায়। সে চাচ্ছিল না মেয়েটির অবস্থাও তার ফ্রেন্ডের মতো হোক, তাই সে মেয়েটির সাথে অনেক খারাপ ব্যবহার করে। সিওল বলে, তোমার তার সাথে ওই রকম করা উচিত হয়নি। কিছুদিন পর সিওলের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, সে তা নিয়েই ভাবছিল যে সে এই ম্যাচ কিভাবে খেলবে। তারা দুজন এইসব নিয়ে ঝগড়া করতে করতে যাচ্ছিল, তখন তাদের গাড়ি থেমে যায়। তারপর আর গাড়ি চালুই হয় না। এই জন্য তারা রাস্তায় অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা কোনো গাড়ি পায় না, তাই তারা হাঁটতে শুরু করে। উনহো বলে, যতদিন আমি আবারও ফক্স না হয়ে যাই তুমি তোমার টাকায় আমার খেয়াল রেখো। সিওল বলে, আমি তো আমার মানিব্যাগ ওই ফক্সের ওখানেই ছেড়ে এসেছি, কেন তোমার কাছে কি টাকা নেই? উনহো বলে, আছে, কিন্তু সেগুলো বাড়িতে আছে। সিওল বলে, তোমার বাড়ি কোথায়? চলো সেখানে গিয়ে টাকা নিয়ে আসি। উনহো বলে, আমার বাড়িতে যেতে পারবে না, ওইটা নর্থ কোরিয়ার একটা মাউন্টেনে। এটা শুনে সিওল অবাক হয়ে যায়, বলে, তোমার নর্থ কোরিয়াতে বাসা নেওয়ার কি দরকার ছিল? তুমি এখানে বাসা নিতে পারতে না? উনহো বলে, ওইখানেই আমার জন্ম হয়েছিল। অন্যদিকে আমরা ওই ফক্স মেয়েটিকে দেখি, সে সিওলের ফেলে যাওয়া মানিব্যাগটাই দেখছিল। তখন তার কাছে পাগুন আসে। এদিকে উনহো এবং সিওল একটা গাড়িতে লিফট পায়, তারা তাতে করেই বাড়ি ফিরছিল। উনহো বলে, এই লোকটি অনেক ভালো, আমাদের লিফট দিল। আমি যখন আবারও ফক্স হয়ে যাব তখন তার ভাগ্য বদলে দিব, তাকে একটা লটারি পাইয়ে দিব। এরপর সিওল এবং উনহো তাদের বাসায় ফিরে আসে। তখন সিওল তার সাথে দেখা করতে আসে। সিওলের সাথে উনহোকে দেখে উসোক অবাক হয়ে যায়। উসোক সিওলকে সরি বলে। উসোক বলে, আমি জানি আমি এখন তোমার জীবনযাপন করছি, আমি তোমার কাছে 1 মাস চেয়েছিলাম, কিন্তু এখন আমার 1 মাস চাই না, আমাকে শুধু একটা সপ্তাহ দাও, আমি শুধু ওই ইন্টারন্যাশনাল ম্যাচটা খেলতে চাই। সিওল বলে, ঠিক আছে, কিন্তু আমাকে ওয়াদা করো আমি যখনই তোমাকে আমার জন্য উইশ চাইতে বলবো তখনই তুমি চাইবে, আর আমার জীবন আমাকে ফিরিয়ে দিবে। উসোক বলে, ঠিক আছে। এটা বলে সে সিওলকে জড়িয়ে ধরে। তখন সেই ফক্স মেয়েটি সেখানে আসে এবং উনহোকে বলে, আমি জানতে পেরেছি কিভাবে তুমি আবারও 9 টেল ফক্স হতে পারবে। উনহো তাকে চুপ থাকতে বলে, কারণ না হলে উসোক জানতে পারবে যে উনহো এখন আর ফক্স নেই। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।